মহান মনিবের শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আমার এই সকল নেতৃবৃন্দের উপরে আমার আরেকটা আবেদন, সেই আবেদন হচ্ছেন, আমরা সবসময় আছি, আমরা সবসময় কথা বলতেছি, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন এই পথে আমাদের হায়াতের জিন্দেগিটাকে আমরা শেষ করতে চাই এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহর এই দ্বীনের পথে থাকা অবস্থায় যেন তিনি আমাদেরকে যেই দিন ডাক দিবেন, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, সেই দিনে যেন এই কথাগুলো বলতে বলতে এই পথে এই রাস্তায় থাকা অবস্থায় যেন আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এসেছি মূলত আজান দেওয়ার জন্য, আমরা এসেছি আজান দেওয়ার জন্য। আমরা এই আজান দিয়ে যাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে আজান দেওয়ার। আজ যারা আজান শুনবেন তাদের দায়িত্ব হচ্ছে আজান শোনার পরে জামাতে শামিল হওয়া। ওই সকল ভাইদের দায়িত্ব যেই সকল ভাইয়েরা আজান শুনবেন। কোন আজানটা দিতে চাচ্ছি আমরা আপনাদের সামনে, আপনারা জানেন আমি আর আপনি যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আর আপনি যেই নবীর উপরে ঈমান এনে নবীর সুন্নাহর আলোকে নামাজ পড়ি, সেই আল্লাহ এবং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আল্লাহকে হাজির জানে আমরা যেই কথাটা বলতে চাই, আমরা জামাত ইসলামীর কোনো দাওয়াত নিয়ে আমরা আপনাদের কাছে আসি নাই, আমরা জামাতের কোনো নেতৃত্বকে প্রতিষ্ঠা করার কোনো দাওয়াত নিয়ে আমরা আপনাদের কাছে আসি নাই। আমরা আপনাদের কাছে এসেছি, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের জমিনের মালিক আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আল্লাহ, কুল কায়নাতের একচ্ছত্র মালিক কে আপনারা একটু বলুন? ওই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত নাই। স্বাধীনতার 54 বছর পরেও আল্লাহর কোরআনটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। অথচ আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে এই বাংলাদেশ। এই আল্লাহর এই জমিনে যেই কোরআনটা দিয়ে নামাজ পড়ি, সেই কোরআনটা দিয়ে কি আমাদের সমাজটা চলে? আমরা মুসলমান হিসেবে দুর্ভাগ্য, আমরা নামাজ আর সমাজকে 2 ভাগ করে ফেলেছি। আমরা মনে করি নামাজ পড়বো আল্লাহর হুকুমে, সমাজ চলবে আমার হুকুমে। এটা ইসলামের বিধান, ইসলামী আইনের সম্পূর্ণ খেলাফ। বরং মসজিদে নামাজ পড়বো যার হুকুমে, সমাজ চলবে এই কথাটা কার? আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে এবং আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব। আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একজন ব্যক্তিত্বকে যিনি দুনিয়া এবং আখিরাতের উভয় জ্ঞানী। আমরা যদি এমন একজন লোককে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারি, এই লোক এরকম যদি আমরা 151 জন লোককে যদি জাতীয় সংসদে যদি আমরা পাঠাতে পারি, তাহলে 151 জন লোক একত্রিত হয়ে প্রথম দিনে বিল নিয়ে আসবেন। সংবিধান যা আছে আমরা আগামী দিনের বাংলাদেশের সংবিধান হিসেবে কোরআনকে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। এই কথাটা যখন প্রস্তাব একজন উত্থাপন করবেন আর স্পিকার এটা যখন কণ্ঠভোটে পাস করার জন্য দিবেন, তখন স্পিকার বলবেন যে যারা এই বাংলাদেশের সংবিধানটা আল কোরআন হোক, যারা এটার পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তখন যারা প্রস্তাব এনেছেন 151 জন সদস্য মাত্র যদি পাঠাইতে পারি, 151 জন লোক চিৎকার দিয়ে বলবে হ্যাঁ আমরা আগামী কালকে থেকে বাংলাদেশের সংবিধান হিসেবে কোরআনকে চাই। স্পিকার তখন আবার কণ্ঠভোটে দিবেন, বলবেন যে এটার বিপক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, না বলুন, না বলুন। এটা বলার পরে স্বাভাবিকভাবে পক্ষের লোক যেহেতু বেশি, তাদের নার আওয়াজটা হয়ে যাবে ছোট। তখন স্পিকার বলবেন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরকম একটা সংসদের আলোচনা আমরা কি শুনতে চাই? চিৎকার দিয়ে বলুন এরকম একটা সংসদ হোক, সংসদের এরকম একটা প্রস্তাব আসুক, বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসী এই জাতীয় একটা দৃশ্য দেখুক। এটা কি আমরা মনে প্রাণে চাই কিনা? তাহলে আসুন, কারো চোখ রাঙ্গানিকে জামাত ইসলামী ভয় করে নাই, কারো ফেসি শক্তিকে জামাত ইসলামী ভয় করে নাই। জামাত ইসলামী ওই সংগঠনের নাম যারা ফাঁসির কাষ্ঠকে জয় করে এসেছে। সুতরাং কোনো ভয়ের কাছে পরাজিত না হয়ে, কোনো শক্তির কাছে পরাজিত না হয়ে
আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে সুযোগটা এসেছে, আগামী দিনের আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের অর্থ, আমাদের পবিত্র আমানত ভোটটা আমরা আল কোরআনের পক্ষে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আমরা হাতটাকে তুলে আল্লাহকে জানাই কি সকলে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক।